হ্যালো বন্ধুরা, তোমাদের এই সৃষ্টিশীল চ্যানেলে বিশেষভাবে স্বাগত জানাই। আমি সৃজন। আজকে আমি তোমাদের সঙ্গে এমন কিছু অঙ্ক নিয়ে আলোচনা করতে চলেছি যেগুলো বিভিন্ন পরীক্ষায় এসে থাকে, এবং সেগুলি আমি খুব শর্টকাট টিপসের মাধ্যমে সেগুলির আলোচনা করব। তো তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে দেখো, তোমরাও খুব উপকৃত হবে। দেখো, এখানে আমি রেখেছি ভগ্নাংশ দেওয়া রয়েছে এখানে 7/8, 13/16, 31/40, 63/80। এর মধ্যে বৃহত্তম সংখ্যা কোনটি? এর মধ্যে বৃহত্তম সংখ্যা বের করার জন্য আমাদেরকে গুণ বা ভাগ করতে অনেক কিছু করতে হয়, কিন্তু এখানে আমরা খুব শর্টকাট টিপসে কিভাবে বের করব। আমরা জানি উপরেরটা লব, নিচেরটা হচ্ছে হর। তো দেখে নিতে হবে লব ও হরের মধ্যে পার্থক্য কত রয়েছে। লব উপর রয়েছে 7, নিচে রয়েছে 8, এদের মধ্যে পার্থক্য কত হচ্ছে 1। এখানে রয়েছে 13, নিচে রয়েছে 16 বা 13, নিচে রয়েছে 16, এদের মধ্যে পার্থক্য রয়েছে 3। উপরে রয়েছে 31, নিচে রয়েছে 40, এদের মধ্যে পার্থক্য হচ্ছে 9। এখানে লব রয়েছে 63 আর হর রয়েছে 80, এদের পার্থক্য হচ্ছে 17। তাহলে দেখতে পাচ্ছি এখানে পার্থক্য রয়েছে 1, এখানে পার্থক্য রয়েছে 3, আর এখানে পার্থক্য রয়েছে 9, আর এখানে পার্থক্য রয়েছে 17 বা 17। তো এর মধ্যে সব থেকে বৃহত্তম সংখ্যা বের করতে বলেছে। যদি আমরা বৃহত্তম সংখ্যা বার করতে পেরে যাই, তবে ক্ষুদ্রতম সংখ্যাটা খুব সহজে আমরা বের করে নিতে পারবো। তাহলে এখানে দেখতে পাচ্ছি বৃহত্তম সংখ্যা। আমরা দেখব এসব যখন লব ও হর আমাদের করতে দেবে বা বৃহত্তম সংখ্যা বের করতে দেবে লব ও হরের মধ্যে, তখন আমাদের যেখানে পার্থক্যটা সব থেকে কম আসবে সেটাই সব থেকে বৃহত্তম সংখ্যা। কি বললাম? যেখানে লব ও হরের পার্থক্য সব থেকে কম হবে সেটাই হচ্ছে বৃহত্তম সংখ্যা, এবং লব ও হরের পার্থক্য যখনই বেশি হবে তখনই সেই সংখ্যাটা হয়ে যাবে ক্ষুদ্রতম। তাহলে আমি এখানে দেখে নিই যে এখানে সব থেকে লব ও হরের মধ্যে পার্থক্য কম রয়েছে এখানে, তাই এটাই হচ্ছে আমাদের বৃহত্তম সংখ্যা, এবং সব থেকে পার্থক্য বেশি রয়েছে এখানে, এটা হচ্ছে আমাদের ক্ষুদ্রতম সংখ্যা। তা দেখতে পাচ্ছি আমরা খুব সহজে কিন্তু পার্থক্য দেখে আমরা বুঝে নিতে পারছি যে কোনটা ছোট হচ্ছে এবং কোনটা বড় হচ্ছে। তো চলো একই রকম ভাবে আমরা দ্বিতীয় অঙ্কটা দেখি। দ্বিতীয় অঙ্কটা এইটার থেকে একটু আলাদা। কেমন আলাদা? যে এখানে রয়েছে 6/7, এখানে পার্থক্য রয়েছে 1। এখানে 5/6, এখানে রয়েছে পার্থক্য 1। এখানে আবার 7:8 পার্থক্য রয়েছে 1। 4:5 পার্থক্য রয়েছে 1। তাহলে এখানে কিন্তু পার্থক্যগুলো কিন্তু এখানে ডিফারেন্স পার্থক্য ছিল, কিন্তু এখানে লব ও হরের পার্থক্য কিন্তু একই রকম হয়ে যাচ্ছে। এবার বলবো আমরা যে পার্থক্য তো একই রকম হয়ে যাচ্ছে, তবে বৃহত্তম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা কিভাবে বের করব? তো বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা বের করার জন্য পার্থক্য যখন দেখবো আমরা একই রকম, তখন আমাদের বুঝে নিতে হবে এদের মধ্যে সংখ্যা সব থেকে বড় কোনটা। 6 7, 5 6, না 7 8, না 4 9, 4 5। তো দেখতে পাচ্ছি 4 and 6 এ হচ্ছে 13, 5 and 6 11, 7 and 15, 4 and 5 9। তাহলে সব থেকে বড় সংখ্যা হচ্ছে আমাদের এটা 5 7/8 বা 15। এটা হচ্ছে সব থেকে আমাদের বৃহত্তম সংখ্যা। এবার বলতে পারি এইখানের মধ্যে সব থেকে ক্ষুদ্রতম সংখ্যা কোনটা? তাহলে এখানের মধ্যে সব থেকে ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে এটা। তো দেখতে পাচ্ছি খুব সহজেই কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে আমরা পার্থক্য দেখে আমরা অ্যান্সারগুলো বের করে নিতে পারছি। কিন্তু অন্যান্য অঙ্ক যখন আমরা করতে যাই তখন ওখানে ভাগ করতে হয়, গুণ করতে হয়, লসাগু করতে হয়, গসাগু করতে হয়, তারপরে গিয়ে কিন্তু আমরা এই অ্যান্সারগুলো পেয়ে থাকি। কিন্তু আমরা এখানে কয়েক সেকেন্ডে দেখার মাত্রই আমরা কিন্তু অ্যান্সারগুলো বের করে নিতে পারছি। তো এরকম ভিডিও পাওয়ার জন্য তোমরা অবশ্যই আমার ভিডিওটাকে লাইক করে রাখো, যাতে আমি তোমাদের পরবর্তীকালে যেসব ভিডিওগুলো দেবো তোমরা যাতে সবার আগে পেয়ে যাও। এবং অবশ্যই এই ভিডিওটা পেয়ে যদি তোমরা উপকৃত হয়ে থাকো, তোমাদের চেনা জানা যে সমস্ত বন্ধু বান্ধবরা আছে তাদেরকে ভিডিওটা শেয়ার করে দাও,
তুমি যেমন উপকৃত হয়েছো, তোমার বন্ধু বান্ধবরাও অবশ্যই উপকৃত হবে। আর তুমি অবশ্যই আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, যাতে আমি যে সমস্ত ভিডিও আমি আপলোড করব সবার আগে তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে। তো বেস্ট অফ লাক, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।